তরুণের স্বপ্ন প্রকল্পে দুর্নীতির দাগ। জেলায় জেলায় বিভিন্ন স্কুলে পড়ুয়াদের একাংশের ট্যাবের টাকা অন্যত্র চলে গিয়েছে বলে অভিযোগ। দিন যত যাচ্ছে ততই অভিযোগের বহরও বাড়ছে। এই আবহে কলকাতা পুলিশ ও জেলা পুলিশের তরফেও সিট গঠন করে চলছে তদন্ত। ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে ট্যাবের টাকা হাতানোয় যুক্ত কয়েকজনকে। শুক্রবার মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হবে। নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। সিটের কাজে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী, বাড়ছে গ্রেপ্তারির সংখ্যাও। তবে ট্যাব কেলেঙ্কারি ইস্যুকে হাতিয়ার করে ময়দানে বিরোধীরা। নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। অনেকে মনে করছিল এসব পাসওয়ার্ড হবে আর আরও বেশি ভালো হবে, সোজাসুজি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কার টাকা কার অ্যাকাউন্টে ঢুকছে? এটা শুধু আরজিকর নয়, আরজিকর তো চোখ খুলে দেখিয়ে দিল মানুষকে, যেটা আমরা বারবার বলছিলাম, দুর্নীতি দুষ্কৃতি যোগ, তার সঙ্গে প্রশাসনিক যোগ, যেটা একটা দুর্নীতিতন্ত্র তৈরি করেছে। কোন স্কিমে নেই, শুধু ট্যাব। আমি বললাম ভর্তি থেকে রেজাল্ট, নিয়োগ, সবেতেই তো দেখা যাচ্ছে সেগুলোকে হ্যাক করে হোক বা তার মধ্যে ঢুকে দিয়ে হোক বিভিন্ন তথ্য লোপাট করা হয়েছে। আবাস যোজনার টাকা কারো খাতায় গেছে, কি করে গেছে? সবুজ সাথী প্রকল্পে সাইকেল যদি পড়ুয়াদের দেওয়া হয়, ট্যাব না দিয়ে কেন টাকা দিচ্ছে সরকার? প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখুন, যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায়, যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, যেমন রেশন দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে। 10,000 টাকার পরিবর্তে ট্যাব কেন কিনে দেওয়া হয়নি? যদি আজকে ট্যাব কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতির প্রয়োজন হতো না বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। ট্যাব কেলেঙ্কারি নিয়ে দিকে দিকে নতুন নতুন অভিযোগ। জনমানুষের ক্ষোভের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে রাজনৈতিক তরজাও। এই আবহে মুখ্যমন্ত্রীর বার্তায় ক্ষোভের ক্ষতে কি প্রলেপ পড়বে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।